হ্যালো ফ্রেন্ড, আমি বিপাখি। আর এখানে দেখো, এখন সকালবেলা মর্নিং, গুড মর্নিং সবাইকে। আর দেখতে পাচ্ছ এখানে আমি জল, আর এখানে হচ্ছে গোবর লোকের বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। আমাদের বাড়িতে গরু নেই, তো ইচ্ছা হলো, অনেকদিন মা উঠোন লেপে না, তাই আজ আমি উঠোন লেপছি, দেখতে পাচ্ছ। তো আমার উঠোন আমি কোনোদিনও লিপিনি, আমার লাইফে ফার্স্ট আমি আজ উঠোন লেপলাম। আর এইদিকে আমার বাড়ির পাশে ওই কাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। আমি বলছি, হেসো না, আমি সব কিছু করতে পারি, আর মেয়েরা তো সবই পারে। আর আমি তো মানে আমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, আমার কাছে সবই সম্ভব। আমি সব কিছু পারি, চেষ্টা করলে সবই পারি। আর এই দেখো, অনেক কষ্ট করে ছোট্ট একটুখানি উঠান আমি লেপছি। অনেক কষ্ট হচ্ছে, কেননা আমি লেপতে পারছি না, আর এত ঝাঁটাটাও অনেকটা ছোট হয়ে গেছে। আর ছোটো ঝাঁটা দিয়েই নাকি উঠোনটা ভালো লেপা যায়। তো তারপরে আমি ভালো করে লেপে টেপে নিচ্ছি, আর লেপা হচ্ছেই না, কাদা কাদা হয়ে যাচ্ছে। মা বলছে জুতোটা খুলে নে, তার জন্য আমি খালি পায়ে, কেননা আমি কখনও খালি পায়ে হাঁটিনি, আর আমি পারিও না। আর এখানে আমার মা একটু জল নিয়ে এসে দিচ্ছে, কেননা জলটা কম হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ রাস্তার সঙ্গেই আমার বাড়িটা অনেকটা অনেকটা সুন্দর, আমার কাছে তো অনেক সুন্দর। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল লেপা, আর আমার খুবই কষ্ট হয়ে গেছে গরমে। আর গরম কি, মানে সকাল এখন 7টা বাজে, আর রোদ্দুর, মানে গরম লাগছে। গরম লাগুক, গরমটা আমার ভালো লাগে। আর এইদিকে দেখো ল্যাপা ঠ্যাপা হয়েই গেছে, রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়াও যাচ্ছে। আর এইদিকে তো চলো, এরপরে আমি হচ্ছে গিয়ে জল নিয়ে, আমার উঠোনটা দেখেই নিচ্ছ কত সুন্দর হয়েছে। আর এইখানে আমি ঘর মোছার জন্য জল নিয়ে নিয়েছি। আর এই যে আমি ঘরটা মুছবো। আর এই যে আমাদের ঘর দেখতেই পাচ্ছ, ভাঙাচোরা ঘর, কিন্তু এটাই আমার কাছে রাজপ্রাসাদ। আমার কাছে অনেক, মানে আমি পাকা ঘরে যেও আমি শান্তি পাবো না, যতটা শান্তি আমার এই টিনের ঘরে আছে। আর এইখানে ঘরটা মোছার পরে এখানে দেখতে পাচ্ছ ঘেমে ঠেমে জল হয়ে গেছি, আর খুবই মানে ঘামছি। আর এখন আমি স্নান করব, কেননা আমি তো এখনও ব্রাশই করিনি, তার জন্য ব্রাশ করতে হবে। আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাজ বাজ করতে করতে ভুলে গেছি ব্রাশ করার কথা। আর দেখতে পাচ্ছ প্রচুর ঘেমেছি, অনেক অনেক ভালো লাগছে। আর ঘামলে না অনেকটা সুন্দর লাগে, তাই না? আমার তো ব্যাপক লাগে। তো তারপরে আমার মা আমাকে বলছে যে এখন স্নান করে নে। আমি বলছি হ্যাঁ, একটু পরে। আর এই যে জল খালি পেটে বাসি পেটে জল খেতে হয়, তাই আমি এখন, মানে ঘুম থেকে উঠে আমার মনে ছিল না জল খাওয়ার কথা, তাই এখন আমি জলটা খেয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগ আমি জলটাই বেশি খেতে পছন্দ করি। আমি খাবার একটু কম খাই, জলটা একটু বেশি খাই, কেননা সুস্থ থাকতে গেলে জলটা খেতে হবে। আর না হলে শরীরটা ভালো থাকবে না, সেই জন্য। আর এই গরমে জলটা খাওয়াই দরকার খাবারের থেকে। আর এখানে দেখো আমি ব্রাশ করার জন্য আমি ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি। আমি ব্রাশ করবো, কেননা সকালবেলা মনে ছিল না, ভুলে গেছিলাম, একটুও মনে ছিল না। কাজ করতে করতে অনেক কাজ করেছি আজকে। তো তারপরে আমি স্নান করতে যাব। তো চলো, স্নান করে এখানে আমি চলে এসেছি রেডি ফেডি হয়ে। এখানে জল ঢেলে নিলাম একটা গ্লাসে, আর এখানে চামচ, আর এখানে আমি একটু না, সরি, লবণ, না 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 না, লবণ না, চিনি চিনি, জাস্ট ভুলে গেছিলাম। বাট এখন আমি এটা শরবত বানাবো। কিসের শরবত? তো দেখো কিসের শরবত, বলো তো কিসের শরবত। আর এখানে হচ্ছে রোদ্দুরে ভীষণ ডিস্টার্ব করছিল আমার, মানে ক্যামেরাটা ভালো ছবি আসছিল না, বাইরে থেকে রোদ্দুরের আলো আসছিল, তাই আমি দরজাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি এখন বানাবো, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে ভুট্টা, ছোলা, সোয়াবিনের দানা, কাঠবাদাম, এসব হাবিজাবি অনেক কিছু আছে, যেগুলো দিয়ে আমি একটা ছাতু মতো বানিয়েছি, সেটাই আমি সকালবেলা রোজ শরবত করে খাই। তো এখন এটা দেখো কত সুন্দর কালার হবে। তো তারপরে এটা আমি ভালো করে, আর এখানে আমার মা দেখছে, মা বলছে কী করছিস? আমি বলছি এই তো কী করবো, ছাতু শরবত বানাচ্ছি, যেটা আমি এখন খাবো। তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়ার হয়ে গেলে ভালো করে ঘেটে ঘুটে নিচ্ছি। আর না হলে কেমন একটা, মানে জমা জমা হয়ে থাকে, তো জমা জমাটা না হয়ে থাকাটাই বেটার। তারপরে চলো দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখবো কি, এখন খাওয়ার পালা। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গ্লাসটা অনেকটা ছোট, আর আমি এই গ্লাসটাতে করেই খাই। আরেকটা গ্লাস ছিল, সেটা ভেঙে গেছে, ধুতে গেছি কলের উপর পড়ে ভেঙে গেছে। আর তো তারপরে চলো এখন খেয়ে নেই, অনেক টেস্টি হয়েছে।
আর এমনিও অনেক সুন্দর, এটা খেলে পেট ঠান্ডা থাকবে, লিভার ঠান্ডা থাকবে, আর খুব উপকার। তোমরা এটা খেতে পারো বাড়িতে, এখন এই গরমের সময় হাবিজাবি না খেয়ে এই ছোলার ছাতু খেতে পারো, অনেক 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 টেস্টি। তো আমার খাওয়া কমপ্লিট। আমার বোন এইদিকে এসে ক্যারক্যার ক্যারক্যার করছে, ঝগড়াটে, বিশাল ঝগড়াটে। কার কার বোন আছে যে এরকম ঝগড়াটে, দিদির সঙ্গে ঝগড়া করে? ও আমার সঙ্গে প্রচুর ঝগড়া করে। আমি যদি বলি আমার ফোনটা একটু ধর, একটু ক্যামেরাটা ধর, ধরবেই না। তো চলো, এখন আমি পান্তা ভাত খাবো। আমার এখন খিদে পেয়ে গেছে, ছাতুটা খাবারের কিছুক্ষণ পরে আমি আবার পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। কালকে রাত্রের কিছু ভাত ছিল, মা বলছিল খেতে। তা মা বলছিল খেলে খা, না খেলে মানে অন্য কিছু খাওয়ার, রুটি ফুটি বানিয়েছে মা। আমি বলছি না না, আমি তাহলে আজকে পান্তা ভাতটাই খাবো। আর এখানে একটা পেঁয়াজ আর আলু ভাজা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে এখন মাখিয়ে আমি এখন ওই পান্তা ভাতটাই খাবো। আর গরমের সময় না পান্তা ভাতটা খাওয়াটা অনেক ভালো। আর পান্তা ভাত খেলে নাকি মোটা হয়, আমি শুনেছি, লোকে বলে। এই জন্য পান্তা ভাতটা আমি খাচ্ছি। আর যদি না, যতটুকু মোটা আছে ততটুকু থাকলেই হলো, এর থেকে বেশি মোটা হতে আমি চাই না, কেননা বেশি ওয়েট আমার পছন্দ না। দেখো তোমরা, বিকালবেলা তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও দেব, আমি কোথায় যাচ্ছি কি করছি। মানে মোটা হয়ে গেছে, যার কারণে আমার বাড়িতে আর ভালো লাগছে না। আমি মোটা হয়ে যাচ্ছি বলে আমি বিকালবেলা রোজ দিন মানে মাঠে যাব। আগে যেতাম, বাট এখন আর যাওয়া হয় না। তো চলো, খাওয়ার পরে কথা হচ্ছে। আর এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার বাড়ির পিছনে একটা কাকির বাড়িতে এসে লেবুতলা বসে রয়েছি, কেননা বাড়িতে প্রচণ্ড গরম, গরমে থাকতে পারছি না। গরম তো না, রোদ্দুর, সেই জন্য আমি পিছনে এসে বসে